নমস্কার, খবরের ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের খবরের ডায়েরি। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তার রচিত গান কবিতার মধ্য দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে। রাজধানী আগরতলার মূল অনুষ্ঠানটি হয় সার্কিট হাউস সংলগ্ন রবীন্দ্র কাননে কবিগুরুর মর্মর মূর্তির পাদদেশে। কবিগুরুর মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। তিনি জানান, আজকের দিনেও কবিগুরু প্রাসঙ্গিক। উপস্থিত ছিলেন রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত প্রভাতী কবি প্রণামে কচি কাঁচাদের সাথে বড়রাও অংশ নেয়। গত 50 বছর ধরে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে কবি প্রণামের আয়োজন করে আসছে ছন্দনীর। এবছর 51তম বর্ষে পদার্পণ করল ছন্দনীরের কবি প্রণাম। রাজ্য এবং বহিরাজ্যের শিল্পীদের সমন্বিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সকাল থেকেই ছিল কচি কাঁচাদের ভিড়। প্রভাতী কবি প্রণামের পাশাপাশি রাজ্যের প্রথিত যশা চিত্রশিল্পীরা রং তুলির ক্যানভাসে তাদের অভিব্যক্তি তুলে ধরছিল রবীন্দ্র ভবন চত্বরে। পাশাপাশি প্রতি বছরের মতো এবছরেও ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এবছর রেকর্ড সংখ্যক ছেলেমেয়েরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতি বছর ছন্দনীরের কবি প্রণামের প্রতি সারা রাজ্যের শিল্পীদের আগ্রহ বাড়ছে। এদিকে সকালে আগরতলার উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে কবিগুরুর মর্মর মূর্তির পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সংস্কৃতি বলয় এবং সংস্কৃতি হাটের উদ্যোগে এই প্রভাত ফেরিতে রাজ্যের শিল্পী সাহিত্যিকরা অংশ নেন। সব মিলিয়ে কবিগুরুর দর্শন, সৃষ্টি ও মানবিক ভাবনা আজও আমাদের চলার পথের পাথেয়। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। আজকের পর্বে থাকছে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নবনিযুক্ত মুখ্য কার্যনির্বাহী সদস্য, চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ সহ রাজ্যে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি সহ নানান খবর। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান, মুখ্য কার্যনির্বাহী সদস্য ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল খুমলুঙের নোয়াই অডিটোরিয়ামে। চেয়ারম্যান হিসেবে শপথ নেন ভবরঞ্জন রিয়াং এবং মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে রুনিয়েল দেববর্মা। শপথ নিয়েই শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান মুখ্য কার্যনির্বাহী সদস্য। As a chairman, aini part to ang aini legislative ni part se bises ke council ni kam to ke abono no ang daitto lai mata nai ke administration part to CM ni ebong executive committee bor ono nai nai tobe boro bai chong ko parirungi no talai nai ত্রিপুরার জনগণরা আমাকে দায়িত্ব দিয়েছেন। ওনাদের শক্তির জন্য, ওনাদের জন্যই সম্ভব হয়েছে এই জায়গায় আসা। ত্রিপুরা মথা পার্টি প্রমিস করছি যে ভালোভাবে কাজ করব, ত্রিপুরার জনগণদের জন্য কাজ করব এবং আমাদের গুরুত্ব থাকবে হেলথ,
এডুকেশন এবং পানীয় জল, এটা নিয়ে আমাদের প্রথম কাজ থাকবে। আর এই 5 বছর কি কাজ করা হবে আমাদের অলরেডি 90% ডান, অলরেডি প্ল্যানিং হয়ে গেছে। এদিকে শিক্ষার অগ্রগতির ছবি উঠে এলো রাজ্যের পরীক্ষার ফলাফলে। প্রকাশিত হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয়গণ চৌধুরী। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 84.18% এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 79.91%। তিনি জানান, গত 25 ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক এবং 26 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। মাধ্যমিকে 271টি এবং উচ্চ মাধ্যমিকে 60টি বিদ্যালয় 100% পাশের সফলতা অর্জন করতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। 84.18% পাস করেছে মাধ্যমিকে, আর গতবার 81.18% এবার এখনই যেটা পাস করলো, ওই বছর বাছাও পরীক্ষা যখন হয়ে যাবে এই পার্সেন্টেজটা আরও বাড়বে। কিন্তু গতবার মাধ্যমিকে পাস করেছিল 92.51%, আর এবার 12-এ যেটা এইবার পাস করেছে 79.91%, ধরুন 80% এবার পাস করলো। আর গতবারও পার্সেন্টেজটা এমনই ছিল। এই তবে ওই প্রথম দিকে যখন বছর বাছাওয়ের পরে গতবার 88.21% হয়ে গেছিল গতবার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার সবচেয়ে বেশি বলে জানিয়েছেন পর্ষদ সচিব জয়দীপ ভট্টাচার্য। তিনি জানান, মহকুমা ভিত্তিক ফলাফলের মধ্যে মাধ্যমিকে করবুক এবং উচ্চ মাধ্যমিকে জম্পুই জলায় সবচেয়ে বেশি পাশের হার। অন্যদিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সর্বনিম্ন পাশের হার গন্ডা তুইশা মহকুমায়। পর্ষদ সচিব জানান, মাদ্রাসা আলিম পরীক্ষায় 90.96% এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষায় পাশের হার 95.04%। মাধ্যমিক পরীক্ষায় এবার বসেছিল 32,184 জন, তার মধ্যে ছেলেদের সংখ্যা 14,769 এবং মেয়েদের সংখ্যা 17,415। স্বাভাবিকভাবে মেয়েদের সংখ্যা বেশি ছিল, সেই সংখ্যাটা ছিল 2,646। পাশের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 84.18%। এখানে ছেলেদের যদি পার্সেন্টেজ আমরা দেখি সেটা হচ্ছে 83.42%, মেয়েদের সংখ্যাটা পার্সেন্টেজটা হচ্ছে 84.83%, অর্থাৎ মেয়েরা 1.41% এগিয়ে ছেলেদের তুলনায়। 100% পাশের সফলতা অর্জন করতে পেরেছে আগরতলা রামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দির। আগরতলার গাঙ্গাইল রোড স্থিত রামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দিরে 61 জন পরীক্ষার্থীর সবাই পাশ করতে পেরেছে। শিক্ষা দপ্তরের গাইডলাইন মেনে ছাত্রছাত্রীদের পাঠদান করা হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপাংশু দাস। শিক্ষা দপ্তর আমাদের যেইভাবে নির্দেশনা করেছেন, আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দপ্তরের সেই নির্দেশনাগুলোকেই আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে নিশ্চয়ই এই ছাত্রছাত্রীদের সাফল্য আগামী দিন আমাদের নতুন দিশা দেখাবে। অপরদিকে আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে মাধ্যমিকে 162 জন ছাত্রছাত্রীর সবাই পাশ করতে পেরেছে। অর্থাৎ এই বিদ্যালয়টি মাধ্যমিকে 100% পাশের সফলতা অর্জন করতে পেরেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার। মেধা তালিকায়ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্থান করে নিতে পারবে বলে জানিয়েছেন তিনি। ক্লাস 12-এর ক্ষেত্রে বোর্ডের পার্সেন্টেজ ধরলে আমাদের রেজাল্ট মোটামুটি ভালোই হয় বোর্ডের থেকেও। আর একটু ভালো লাগছে এই জন্য যে গত 2 বছরে আমরা 100% যেতে পারিনি, তো এবার আমরা গেছি। আগামী 7 দিনের মধ্যে উত্তরপত্র পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও এগিয়ে চলেছে রাজ্য। গবেষণা ও আধুনিক চিকিৎসা পরিষেবার মাধ্যমে আগরতলার রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি উত্তর পূর্ব ভারতের স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 1984 সালে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথির অধীনে একটি ক্লিনিক্যাল রিসার্চ ইউনিট হিসেবে যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠান। সময়ের সঙ্গে তা উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা ও স্বাস্থ্য সেবা কেন্দ্র রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে পরিণত হয়েছে। 2 একরের বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই আধুনিক ক্যাম্পাসে রয়েছে সুসজ্জিত আউটডোর বিভাগ, অত্যাধুনিক ল্যাবরেটরি, ফার্মেসি এবং গবেষণা ভিত্তিক সমৃদ্ধ লাইব্রেরি।
চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যকর্মীদের একটি দক্ষ দল প্রতিদিন নিষ্ঠার সঙ্গে পরিচালনা করছেন রোগী পরিষেবা এবং গবেষণার কাজ। রিসার্চ অফিসার ইনচার্জ ডাক্তার রতন চন্দ্র শীল জানিয়েছেন, অস্টিও আর্থ্রাইটিস, গাউট এমনকি ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসায় অনুসরণ করা হচ্ছে সমন্বিত হোমিওপ্যাথিক পদ্ধতি। গত কয়েক বছরে বহু মানুষ উপকৃত হয়েছেন এই প্রতিষ্ঠানের পরিষেবায়। আমরা প্রজেক্ট করছি ক্যান্সার গল ব্লাডারের উপর, যেটা অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টার আগরতলাতে হচ্ছে। ম্যালেরিয়া প্রতিরোধকারী হোমিওপ্যাথি ঔষধ আমরা প্রয়োগ করছি আমবাসার, গন্ডাছড়ার, গঙ্গানগরে, যেটাতে আমরা ভালোই সাফল্য পাচ্ছি। এই প্রতিষ্ঠান কোভিড মোকাবিলা, ম্যালেরিয়া প্রতিরোধ, দীর্ঘমেয়াদী কিডনি রোগ সহ জনস্বাস্থ্য এমন নানা বিষয়ে ইতিমধ্যেই 25টিরও বেশি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে বলেও জানিয়েছেন তিনি। এসসি ডমিনেটেড এরিয়াস, ম্যালনিউট্রিশন প্রজেক্ট, স্কুল হেলথ প্রজেক্ট, ক্লিনিক্যাল ভেরিফিকেশন প্রজেক্ট, আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলিতে স্টোন হতে পারে। তো মেইনলি স্টোন যেটা আমরা দেখি এখানে আমাদের কাছে যে কেসগুলি সবচেয়ে বেশি আসে, এটা হচ্ছে রেনাল স্টোন। তো এই কেসগুলিতে আমাদের সাফল্য খুবই ভালো। আমাদের ইনস্টিটিউটটা সোমবার থেকে শনিবার অবধি খোলা থাকে। সময় হচ্ছে 9টা 10 থেকে 4টে অবধি। আর যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের হলিডেতে বন্ধ থাকে, রোববার বন্ধ থাকে। এছাড়া প্রত্যেক দিনই খোলা থাকে। এই গবেষণাগুলি যেমন হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তিতে শক্তিশালী করছে, তেমনি জনস্বাস্থ্য নীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই জানালেন রিসার্চ অফিসার ডক্টর অভিজিৎ চাকমা। যে কোনো রিসার্চ প্রজেক্ট যেগুলো হচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে, এগুলো কিন্তু সবই কিন্তু জনস্বাস্থ্য সম্পর্কীয়। তো আমাদের বড় বড় যেগুলো আমরা জনস্বাস্থ্য সম্পর্কিত কাজ করেছি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোভিডের টাইমে আমরা পুরো জিরানিয়া সাব ডিভিশন এরিয়াতে, আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে, অনেক জায়গাতে আমরা আর্সেনিক বলে একটা ওষুধ ছিল, আমরা ওটা ফ্রিলি ডিস্ট্রিবিউট করেছি অ্যাজ এ প্রিভেন্টিভ ফর কোভিড। এছাড়াও আমাদের বড় বড় যে প্রজেক্টগুলো আছে, যেমন ম্যালেরিয়া, আমরা একটা প্রিভেন্টিভ মেডিসিন দিচ্ছি গঙ্গানগর পিএসসি এরিয়াতে, ধলাই ডিস্ট্রিক্ট, যেখানে ম্যালেরিয়া খুবই প্রিভিলেন্ট। এছাড়া আমাদের ক্রনিক কিডনি ডিজিজের উপরে আমরা একটা কাজ করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তো এছাড়া আমাদের ক্যান্সার হসপিটালে চলছে। তো এইগুলো হচ্ছে আমাদের বড় বড় প্রজেক্ট চলছে। অন্যদিকে আগামী প্রজন্মের সার্বিক বিকাশে গুরুত্ব দিয়ে নরসিংগড়স্থিত ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হল প্রাক প্রাথমিক শাখার দীক্ষান্ত অনুষ্ঠান। নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। Our respected children in the hands of the teacher. যত বছর সবাই হুঁশিয়ার, টকবক 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 ঘোড়া ছুটি।
Bhavans is committed to provide the best education. Bhavans is committed to provide the best platform in the cultural, sports and in the field of science where your children can perform well, show their talent and proceed in life. As you have heard few minutes back, our anchor madam was telling that we have started our journey in 1996, and this year 2nd October 1996 we are going to complete 30 years of journey in the field of education. যে কখনো বাচ্চাদের আমার ছেলে মেয়েদের আমি অন্যদের সঙ্গে তুলনা করব না। হি অর শি ইজ ইউনিক ইন হিজ অর ইন হার ওন ওয়ে। তাকে তার মতো করে বড় হতে দিন, শুধুমাত্র শৃঙ্খলাটা শিখিয়ে দিন। আর যেটা প্রিন্সিপাল ম্যাডাম বললেন, বা আমরা সবাই যারা ভবনসে বিশ্বাস করি, আমরা কমপ্লিট এডুকেশনে বিশ্বাস করি। শুধু 90 পাওয়া নয়, তার সঙ্গে তার সমস্ত গুণকে জাগিয়ে তুলে একটা সুষ্ঠু নাগরিক গড়ে তোলা। আর ভগবান সেটাতে বদ্ধপরিকর। আপনাদের সবার সহযোগিতায় ভবনসের ফ্যামিলি ইজ কমিটেড টু ডু দ্যাট। সবাই এবার আসা যাক কৃষিক্ষেত্রের এক সাফল্যের খবরে। গোমতী জেলার মহারানী ছয়ঘরিয়া এলাকার কৃষক নন্দন দাস হলুদ তরমুজ চাষ করে সাফল্যের মুখ দেখছেন। কৃষি দপ্তরের সহায়তায় আধুনিক পদ্ধতিতে চাষ করে তিনি ভালো ফলন ও লাভের আশা করছেন। লাল তরমুজ অনেকে করছে, কিন্তু হলুদ তরমুজটা এবার নতুন। এখানে কৃষকদের সঙ্গে কথাবার্তা কইছি পরে, তো অনেক কৃষকরা রাজি হয়েছে করার লেগে। তো আমি দপ্তরের সঙ্গে কথা কইছিরা কিছু তরমুজের বীজ, হলুদ তরমুজের বীজ আনানে দেওয়া হয়েছে এমআইডি স্কিম থেকে। দেখা গেল তারা তরমুজটা লাগানোর পরে ফলনও ভালো হয়েছে। এবার প্রথম হলুদ তরমুজের উৎপাদনের জন্য এগ্রিকালচার থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগে আমাকে তারা এগ্রিকালচারের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা করেছে, বীজ দিয়েছে, বিভিন্নভাবে জৈব সারগুলি দিয়েছে। এই ছিল আজকের খবরের ডায়েরিতে। আজ 25শে বৈশাখে আবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।